হ্যালো ফ্রেন্ডস, চিজটা ডিমের ভেতরে দিয়ে দিলাম। এরপরে চলো দুটো ডিম নিয়ে আর চিজ নিয়ে চিজ ডিম বানাবো। তো দেখতে থাকো। আমি তো পেঁয়াজ কাটছিলাম, প্রথমে পেঁয়াজ কেটে আমার চোখে জল এসে গেল। সকাল সকাল উঠে কি বানাতে শুরু করে দিয়েছি, তো কি খাবো বুঝতে পারছিলাম না, তাই দুটো আন্ডা ছিল ফ্রিজে, তো আন্ডাগুলোকে ফাটিয়ে নিলাম। তারপরে সমস্ত রকমের যত রান্নাঘরে কিচেনে মশলা ছিল সব মশলাগুলো দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, হলুদও দিলাম, তারপরে অর্গানিক আর চিলি ফ্লেক্স ছিল সেটাও দিলাম। কড়া গরম হতে তেল দিয়ে টপাক করে ভাজতে শুরু করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ আবার চিজটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু চিজটা ভাবলাম চুড়ে চুড়ে দিলেই ভালো হবে, কারণ খেতে একটু টেস্টি লাগবে চিজটা। আমার মোজারেলা চিজ খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে চিজ খেতে আমাকে জানিও। আর চিজের তো কোনো কথাই নেই, চিজ দিলেই আমি মনে করি ওটা পিৎজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ডিম ভাজাটাকে পিৎজার মতন করে নিয়েছি। সস টসও কিছু দিতে মনে নেই, তাই সবটাই ভুলে গেছি। তো টোটালি এরকম একটা শেফ হয়েছে। তো এবার চলো এটা দিয়ে আমি সকালবেলা ব্রেকফাস্ট করব, আমি আর পুচকু। তো সকালবেলা ভাত নিয়ে নিলাম, আর বাটার আর আলু সিদ্ধ ছিল, তো এটা নিয়ে বসে বসে খাবো আর গল্প করছিলাম। সত্যি হেভি টেস্টি হয়েছিল এই চিজ ডিম। এটাকে কী বলবো জানি না, চিজ ডিমটা দারুণ খেতে হয়েছিল। একবার ট্রাই করতে পারো সকলে। তারপর তো পুচকু খাবেই না কিছুতে, ওকে ভুলিয়ে দেখো ক্যামেরা চলছে ওখানে, তুমি না খেলে আমি খাবো না, এই বলতে ওর সাথে গল্প করতে ক্যামেরা চালু আছে, দেন ওকে খাওয়ানো হচ্ছে। ওটারই একটু ভিডিও ক্লিপস ছিল আমার কাছে। আমরা এখন ডাল নিচ্ছি, আমরা শুকনো ভাত খেতে পাচ্ছি না, ওই জন্য আমরা ডাল নিচ্ছি। এরপরে আমরা কোথায় যাবো শোনা? ফোন করছে, এখন আমরা খাচ্ছি। দাদু চিজ ডিম দিয়ে চিজ এগ দিয়ে ভাত খাচ্ছে। টেস্টি হয়েছে তো, আমিও ভাত খাচ্ছি, তাই তো শোনা? আর তাহলে আমি দুজনে ভাত খাচ্ছি। তারপরে দাদু আর আমি ঘুরতে যাব বাইরে, হেয়ার কাটিং করবো। হ্যাঁ, আর কি করবো? আরেকটা জায়গায় যাবো। দাদুর হেয়ারটা কি কাটিং করা যায়? দাদুর হেয়ারটা কি কাটিং করা যায়? হ্যাঁ, পুলিশ কাটিং। দাদুর হেয়ারটা পুলিশ কাটিং করবে, পুলিশদের কাটিং। এটা কোন কাটিং? এটা কোন কাটিং বললে জানবে, বলো। মিলিটারি কাটিং, তাই না? হ্যাঁ, পুলিশ কাটিং। আচ্ছা, ব্লক এই তাতে একটা নিয়ে নিয়েছি, কিন্তু বলবে না, টাপটা করে খেতে হবে। টাইম চলে যাচ্ছে, কিন্তু এদিকে বেশি বড় করা যাবে না, টাইম চলে যাচ্ছে। ভাত খাওয়া শেষ হতে আবার ওষুধ খেতে হলো পায়ের জন্য, যেহেতু লিগামেন্টে আমার চোট লেগেছে। তো আমি রেডি হয়ে গেছিলাম, বাজারের দিকে একটু বেরোবো। তো ওষুধটা খেতে হবে, কিছু করার নেই, ওষুধটা গুলেই খাই। আর ওষুধ খেতে আমার সত্যি খুব ভয় লাগে। তো যাই হোক, তাও ওষুধটা খেতে হবে, কিছু করার নেই। খুব ভয় লাগছিল। আর ওষুধ খেতে গেলে রীতিমতন আমি দাদা, বাবা, মা সবাইকে জড়ো করি, কিন্তু কেউই ছিল না, তাড়াহুড়ো করে বেরোনোর ছিল আমার। তো কি করব,
তো যা হোক করে একা একা মনের মধ্যে জোর নিয়ে ওষুধটা খেয়ে নিলাম। একটু খুঁজছি থাকলেও আমি ওটাকে ঢেলতে পারি না, তো খুব অসুবিধা হয়, প্রবলেম হয়। তা ওষুধটা তেতো ছিল, যাই হোক খেয়েছি। খাওয়ার পরে অলমোস্টলি খাওয়া কমপ্লিট, দেন এবার বেরোবো। ওষুধ খাওয়ার পর দেখো আমার কালকে কেক ছিল, তো কেকটা নিয়ে একটু খেয়ে নিলাম, কারণ গালটা এমনি তেতো হয়ে গেছিলো। সো একটু মিষ্টি মিষ্টি কেক খেয়ে তারপরে বেরিয়ে পড়বো, বাজারে যাচ্ছি। তো দেখো বাজারে কী কী কিনি। কেকটা যা হোক একটু অল্প ক্রিমি ছিল, একটু মিষ্টি মিষ্টি, তো ভালো লাগছিলো। আর এরপর বেরিয়ে পড়বো, কারণ অলমোস্টলি আমি রেডি হয়ে গেছিলাম। এটা পায়ে না পড়লে আমার যাতায়াত করতে অসুবিধা হবে, তো চলো। তো রীতিমতো আমাদের বাড়িতে আজকে ট্রাক এসেছিলো, তো ট্রাকের আঙ্কেলটা যে গাড়িতে মানে ভ্যানটা করে নিয়েছিলো, সেই ভ্যানে করেই আমি বাজারে চলে যাচ্ছি। তো চলে গেলাম প্রথমে তো সেটা কিনবো, পায়ে বেল্ট করা ছিল আর জুতো একটা কিনতে বেরিয়ে পড়লাম। তারপরে আমি গেছি সিলেবাসের দিকে, তারপরে দোকান থেকে হচ্ছে বড় বাজার তারা সাথে নিয়েছে, কারণ যারা এখানে থাকেন তারা খুবই জানবেন। রীতিমতো সিলেবাসে উঠে গেলাম। এরপর দেখো সিলেবাসে যাচ্ছে, এটা হচ্ছে সিলেবাস, তো আমি যাবো দিকে জয়েন করছি। দেখো আমি যেহেতু ঈদের শপিং হচ্ছে, সকলেই আছে, তো আমিও যাচ্ছি। তো আমার তো খুবই দরকার, এখানে ছোটো হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে বারবার করে। তো দেখো ভেতরটা কি সুন্দর করে সাজানো আছে, ব্যাগ পার্স সব কিছু পাওয়া যায়। তো লেডিসদের উপরে সেকেন্ড ফ্লোরে, তো দেখতে থাকো। আমি উঠতে আছি, দেখো মার্কেটটা পড়ে আছি, তো আমার একটু হাঁটতে চলতে অসুবিধা হচ্ছিলো, তো তাও আমি সিঁড়িতে উঠতে রাখলাম। আর আমার পায়ে তো বেল্ট বাঁধাই ছিল, তো সিঁড়িতে উঠতেই যাচ্ছি, কারণ সিঁড়ি শেষই হচ্ছে না। তারপরে আমি এতটা সিঁড়ি পায়ে লিগামেন্ট চোট পাওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত উঠিনি, বাট কী করবো, নিচে নেই যেহেতু, আর পাশের দোকানে ভালো ছিল না। অবশেষে আমি পৌঁছালাম জুতো দোকানে, যেটা দেখতে। তো দেখো আমি এখানে জুতো চেক করছি, কোন জুতোটা, মানে প্রায় 3 থেকে 4টে জুতো আমি দেখেছি, 4-5টা জুতো দেখেছি, কারণ এটা পায়ে হচ্ছে, তো সেটা হচ্ছে না, এটা ভালো লাগছে। এবার আমাকে এই ডক্টর প্যারি জুতোগুলো নিতে হতো, কারণ এগুলো একটু নরম। অবশ্য সেই জুতোটা পছন্দ হয়েছে, কারণ এখানে একটু চিপ দেওয়া আছে, যেটা ছোটো বড়ো করা যাবে। পাশের জুতোটা খুব সুন্দর ছিল, কিন্তু আমার পায়ে ভালো লাগছিলো, কিন্তু ওটা আমার ডান পায়ে ঢুকছিল না। তো অবশেষে জুতো কেনা হয়ে গেল, আমি জুতোটা পরেও নিলাম, কারণ ভাবলাম যে সেই আবার বাড়ি গিয়ে পরবো, তো একেবারে পরেই নিই, কারণ ওই জুতোটা পরে হাঁটতে পারছিলাম না। তার রীতিমতো নিচে নেমে জুতো পরে আর আমি চলে গেলাম ক্যাপিটাল মার্কেটে। ক্যাপিটাল মার্কেটে আমি গিয়েছিলাম আমার জুয়েলারির র মেটেরিয়ালস কিনতে। তারপরে আমি হাঁটতে এসে কোথায় আর আবারও ফুলগাছে ওখান থেকে এসে আমি বললাম কোথায় যেতে বলে, বাকি জায়গাটা আমি করতে পারিনি। বাড়িতে এসে অলমোস্টলি স্নান করে সেরে নিয়েছি, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আইসক্রিম খাবো, দেন আইসক্রিমটা খাবো, তারপরে তোমাদের সাথে পরের ব্লগে কথা হবে। থ্যাংক ইউ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ডস। আইসক্রিমটা সত্যি অনেক মজার ছিল, আর কর্নেটো তো আমার ফেভারিট আইসক্রিম। চকলেট, ভ্যানিলা এগুলো তো সবটাই ভালো লাগে, বাট কর্নেটো মধ্যে একটা আলাদাই মজা। কার কার ভালো লাগে জানিও। থ্যাংক ইউ।